এভরিওয়ান, দিস ইজ মি সাজনি রোজ। আর আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ গ্রামীণ কুটির শিল্প মেলায় 2025। আর এটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের শরীয়তপুরে চৌরঙ্গিতে। তো আমরা চলে আসছি মেলায়। আর জনপ্রতি টিকিটের মূল্য ছিল হচ্ছে গিয়ে 10 টাকা করে। আর আমরা যেহেতু 5 জন ছিলাম সেই জন্য 5টা টিকিট কাটি। বাংলাদেশ গ্রামীণ কুটির শিল্প মেলা 2025 এভাবে এখানে ফার্স্টেই ঢুকতে গেট সাজানো হয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে মেলায় ঢোকার প্রথমেই আর এখানে আমাকে নৌকায় ওঠার জন্য অফার করা হচ্ছিল। আর নৌকায় উঠলে তো আমি পুরাই শেষ। আর এখানে মেইন প্রথমে গেট দিয়ে ঢুকলেই দেখবেন হাতে স্টিকার লাগানোর ওই যে ছাঁচগুলো আছে ওইগুলো ছিল। আর এখানে প্রথমেই ছিল একটা স্টল দোকান, হ্যাঁ, জুয়েলারি স্টল। তো এক পাশে ছিল বাচ্চাদের ক্লিপ, চুড়ি আর কি ছোট ছোট আইটেমগুলো যেগুলো থাকে, টপ, ওইগুলো ছিল 10 টাকা করে। যেটা নেবেন ওইটাই 10 টাকা। আর এই পাশে ছিল চুড়ির অপশন। তো এখানে আমি যে চুড়িটা ধরলাম, এই চুড়িগুলার মোট জোড়া হচ্ছে গিয়ে 50 টাকা করে ছিল। তো আমরা দেখলাম চুড়িগুলা, আমার কাছে তেমন ভালো লাগেনি, এই জন্য নেই আর কি চুড়িগুলা। আসলে মেলায় আসলে কিছু কেনা হোক আর না হোক, এইগুলা দেখলেই মনে শান্তি লাগে, যেহেতু আমরা মেয়ে বিশেষ করে। তো এই চুড়ির আরও বিভিন্ন কালার ছিল। তো উনি আমাদের সাজেস্ট করছিল বা দেখাচ্ছিল যে চুড়ির আরও বিভিন্ন কালার আছে। তো আমরা এই দোকানে কিছুক্ষণ দেখছিলাম দাঁড়িয়ে। এখানে চিরুনি আছে, লিপস্টিক আছে, আর কি যত আইটেম আছে সমস্ত আইটেমে, যে এই পাশের ঠিক এই পাশের এই আইটেমগুলা, হ্যাঁ, এইগুলা ছিল 10 টাকা করে। তো এই চুড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখতে। ও এইখানে দেখুন কত সুন্দর ট্রে ছিল, মাছের ট্রে, খুব ইন্টারেস্টিং ছিল। ফিশ ট্রে, গোল্ডেন কালারের চামচ, ওয়াটার পট ছিল, পানির বিভিন্ন আইটেম। আর এখানে হচ্ছে কি ঘরে ব্যবহার করার জিনিসপত্র আর কি, সাংসারিক বিষয়গুলা। তো আমার এগুলো দেখতে বেশি ইন্টারেস্ট লাগে না। এইখানে ছিল জুয়েলারি, এই যে মাছ পরিষ্কার করার জন্য একটা মেশিন, যেটা দিয়ে আপনারা মাছের আঁশ পরিষ্কার করতে পারবেন। এখানে চিরুনি ছিল, এই যে টাকা রাখার ব্যাগ, মানি ব্যাগ বা পার্স। তো আমরা যাচ্ছি মেলার ভিতরে, দেখি মেলার ভিতরে আর কি কি আছে। কেন জানি আমার মেলাটা ছিল এবার, বিশেষ করে আমার কাছে, জানি না। এখানে এর আগেও একবার মেলা আসছিল। তো এই যে হচ্ছে গিয়ে কাঙ্ক্ষিত সেই নৌকা, যেখানে ওঠার জন্য আমাকে আগেই অফার করা হয়েছিল, কিন্তু আমি এই নৌকাতে উঠতে পারি না। সো ওরা 3 জন উঠবে এখানে, তো সেই জন্য টাকা দিয়ে ওদের টিকিট কেটে দিলাম। আর এখানে নৌকাতে উঠতে জনপ্রতি টিকিটের মূল্য ছিল হচ্ছে 40 টাকা করে। আর ওদের নৌকায় ঘোড়া দেখতে দেখতে আমার চোখ যায় পাখির উপরে। সো পাখিগুলা দেখতে অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল। পাখিগুলোর প্রাইস ছিল হচ্ছে গিয়ে জোড়া ছিল 800 টাকা করে। হয়তো দামাদামি করে আরও কমে নিতে পারবেন, এরকম কিছু হতে পারে। তো আমি কেনার জন্য দামাদামি করিনি, বা আমি জাস্ট প্রাইস জিজ্ঞাসা করছিলাম। তো নৌকাটা আমার মনে হচ্ছে তুলনামূলকভাবে আজকে একটু স্লোই ঘুরছে, হয়তো আমি উঠিনি এই জন্য। তো ওদের নৌকার ঘোরা শেষ, এখন ওরা নামছে। আর অনেক মানুষ ওয়েট করে আছে সিরিয়াল দিয়ে নৌকায় ওঠার জন্য। আর নৌকার ঠিক অপোজিট সাইডে ছিল হচ্ছে গিয়ে আচারের স্টলটা। তো স্টলে হচ্ছে গিয়ে বিভিন্ন আইটেমের আচার পেয়ে যাবেন আপনারা। আচারের টেস্ট ছিল খুবই ভালো, দারুণ ছিল।
তো এখানে তারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে, তো বসে একটু রেস্ট নিচ্ছে, আবার স্টার্ট মেলায় ঘোরা। আসলে মেলায় হাঁটতে হাঁটতে আপনি যতই হাঁটবেন, মেলার এরিয়াটা যতই ছোট হোক, আপনি বারবার বারবার ওই একই এরিয়াতে ঘুরবেন, তাও আপনার ঘোরা শেষ হবে না। তো এখানে ছিল অনেক সুন্দর সুন্দর সেফটি পিন, তারপরে ক্লিপ ছিল চুলের, বো ক্লিপ ছিল। এই বো ক্লিপগুলোর প্রাইস ছিল 150 টাকা করে। আর এখানে ছিল এই ক্লিপগুলো, এইগুলো ছিল 50 টাকা করে। এখানে কত সুন্দর সুন্দর বাচ্চাদের, আমি মনে করি এগুলো বাচ্চাদের ইউজ করার যোগ্য। তো এইগুলা সুন্দরই ছিল মোটামুটি। এইগুলো সব ছিল সেফটি পিন, সেফটি পিনগুলোও সুন্দর লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন বো ক্লিপগুলা, এইগুলা ছিল 100 টাকা করে। আর এই যে আমি যেগুলা ধরলাম, হ্যাঁ হোয়াইট কালারের, এইগুলা ছিল হচ্ছে গিয়ে একদম প্রাইস ফিক্সড 150 টাকা করে। তবে আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু জিনিসের দাম একবারে কম, আবার কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে বাইরের তুলনায় এখানে অনেক দাম, চওড়া দাম। আর এটা ছিল মেকআপের দোকান, এখানে মেকআপের যত যাবতীয় আইটেম ছিল, লিপস্টিক থেকে শুরু করে আইশ্যাডো, মাস্কারা, তারপরে আইলাইনার, তারপরে ফেস পাউডার, ফেস ওয়াশ, তারপরে প্রাইমার, ফাউন্ডেশন, হাইলাইটার, ব্লাশ। তারপরে এখানে ছিল অনেক সুন্দর সুন্দর পাফগুলা, তারপর ব্রাশ ছিল। আর এটার অপোজিটেই এখানে দেখুন কত সুন্দর লং মালাগুলা ছিল, এগুলা শাড়ির সাথে পরার জন্য খুবই সুন্দর। আর এগুলার একটা প্রাইস ছিল 300 টাকা করে। তো আমার কাছে এই ব্লু কালারটা খুবই ভালো লাগছিল, তবে গ্রিন কালারটাও কম যায় না, পিঙ্ক কালার ছিল। আমার কাছে এই এই জিনিসটা খুবই ভালো লাগছে, এই গ্রিন কালারটা তো মাশাআল্লাহ অসাধারণ। তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন, লং শাড়ির সাথে পরতে খুবই সুন্দর লাগবে এবং মানাবে। তবে যত সুন্দরই হোক, সত্যি কথা বলতে আমি এইগুলো শাড়ির সাথে পরি না, আমার কাছে ভালো লাগে না, যার যার চয়েস। আর এখানে যে নেকলেসগুলোর আইটেম ছিল, এগুলো হচ্ছে গোল্ড প্লেটের, আর এগুলার এক একটার ধরন বুঝে এক একটার প্রাইস। হ্যাঁ, আর এখানে যে চেনটা দেখাচ্ছিলাম, এই চেনটার দাম ছিল হচ্ছে গিয়ে 250 টাকা করে, যেখানে দাম আমার কাছে খুবই বেশি মনে হচ্ছিল। আর এখন মেলায় বেশিরভাগ স্টলেই ওনারা দাম ফিক্সড করে রাখে, আর আমি মনে করি একদিক দিয়ে দাম ফিক্সড করে রাখলে দামাদামি করতে হয় না বা দাম নিয়ে ঝামেলা করতে হয় না। তবে এই কারণে অনেক সময় অনেক দাম অনেক বেশি চড়া নিয়ে নেয় ওনারা। আর এই গোল্ড প্লেটের এই পিছনের নেকলেসগুলো ছিল অসাধারণ। আর এটার অপোজিটেই ছিল এই দোকানটা, মোটামুটি বড় ছিল এই স্টলটা। এখানে 650 টাকা থেকে শুরু করে 2500 টাকার সব ধরনের 3 পিস পাবেন। আর আমরা এটার অপোজিটে আরেকটা দোকানে চলে আসলাম, এখানে ছিল ভ্যাসলেট, আংটি, রিং। তো আমরা এখানে রিং দেখতেছিলাম, তো আমরা এই আংটিগুলো দেখতেছিলাম। এখানে আবার চশমাও ছিল বিভিন্ন ভ্যারাইটিসের। তো আমরা চলে আসি আরেকটা দোকানে, এখানে ব্যাগের কালেকশন ছিল অনেক, যেগুলোর প্রাইস মোটামুটি ভালো রেঞ্জেরই ছিল, কমই ছিল। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ক্লিপ, তারপরে বাচ্চাদের সানগ্লাসও ছিল। বা এই চুড়িগুলোর প্রাইস ছিল 80 টাকা করে। মেলায় আসলে সব থেকে বেশি আনন্দ হয় এগুলো দেখেই, আমার মনে হয় এগুলো দেখতে দেখতেই কখন যে সময় শেষ হয়ে যায় এটা ভাবাই যায় না। আর এখানে ছিল যে টোট ব্যাগগুলা, এই টোট ব্যাগগুলোর প্রাইস ছিল 250 টাকা করে। কাঁকড়াগুলো অনেক সুন্দর ছিল, দারুণ, ওয়াও অসাধারণ চুড়ির কালেকশনগুলা। চুড়িগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এত এত চুড়ির ভিড়ে আমার এই চুড়িটা খুবই পছন্দ হয়। আর এই চুড়িটার প্রাইস ছিল 150 টাকা করে, এক মুঠ 150 টাকা করে। তো ওদের থেকে জিজ্ঞাসা করেছিলাম যে চুড়িটা ঠিক কেমন লাগতেছে, আমার হাতে কেমন লাগবে। এই জন্য আমি আবার হাতে একটু ট্রাই করে নিলাম এবং কিনে নিলাম এই চুড়িটা। চুড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে একটা দোকানে চলে আসলাম যেখানে ছিল একটা দূরবীন, যে দূরবীনটার প্রাইস ছিল 100 টাকা করে, যেটা আমি কিনে নেই। আর এখানে ছিল একটা দোকান যেটা হচ্ছে গিয়ে ফ্রি বেলুন, ওই যে রুটি বানানো যেই
ফ্রি থাকে বেলুন ওইগুলা। আর এটার অপোজিটে ছিল এই যে এই জামা কাপড়ের স্টলটা, এইখানে অনেক সুন্দর সুন্দর জামা ছিল। আর এই যে এই জামার কালেকশন, এই জামার স্টাইলটা একটু ভালোই লাগতেছিল। তো এখানে আপনার কম্বো হিসাবে দুইটা নিলে 500 টাকা, আপনি দুইটা যে কোনো দুইটা আপনি নেবেন এখান থেকে 500 টাকা, এটা কম্বো হিসাবে। সো আমি এই জামাটা ওর জন্য দেখছিলাম যে ওর গায়ে কেমন লাগে, তোর কাছে ভালো লাগছিল ড্রেসটা। তো আমরা দামাদামি করার অনেক চেষ্টা করি, এটার সাথে আরেকটা ড্রেস পছন্দ করার চেষ্টা করতেছি, দেখতেছি। তো আমার কাছে জামাগুলা 250 টাকা করে, বেশি মনে হয়নি, তবে কাপড়ের কোয়ালিটি 250 টাকায় যেগুলো পাওয়া যায় ঠিক ওইগুলাই, কম্বো হিসাবে 250। তো এখান থেকে আমরা দুইটা জামা কিনি, এই জামাটা কিনি আর হচ্ছে গিয়ে ফার্স্টে যে জামাটা দেখাচ্ছিলাম হোয়াইটের ভিতরে ব্ল্যাক, ওই দুইটা জামা কিনি 250 টাকা করে, 500 টাকা দিয়ে দুইটা কিনি আর কি। দেন আমরা একটা দোকানে চলে আসি, আর এখানে ছিল সমস্ত কাঠের জিনিসপত্র, আর চিরুনি ছিল কাঠের চিরুনিগুলো খুবই সুন্দর ছিল। তবে আমি মাথায় একটু দিয়ে দেখছিলাম যে আসলে কমফোর্ট পাওয়া যাবে কিনা। আর এটা ছিল কি, এটা বুঝতে পারতেছিলাম আমরা প্রথমে, তো আমরা দেখতেছিলাম, তো ওনার কাছে জিজ্ঞাসা করি, উনি বলে এটা হচ্ছে কি পাউডার রাখার বক্স, পাউডার দানি আর কি। তো এটার আবার ঢাকনাও ছিল খুব সুন্দর। আর এই পাউডার দানি বা পাউডার বক্স, এটার প্রাইস ছিল 150 টাকা করে কাঠের। আর এই যে সাইডে দেখা যাচ্ছে ওইগুলা হচ্ছে গিয়ে কাঠের ব্যাংক, টাকা রাখার জন্য, টাকা জমানোর জন্য ব্যাংক কাঠের। তো এই কাঠের ব্যাংকগুলাই, যে এই ব্যাংকগুলোর প্রাইস ছিল 250 টাকা করে। কাঠের জিনিসগুলা ভালোই লাগতেছিল দেখতে। তো আর এই যে এইটা ছিল হচ্ছে গিয়ে শরীর মাসাজ করার, এটা দিয়ে শরীর মাসাজ করবে, শরীরে যখন যাদের ব্যথা থাকে তাদের শরীরে মাসাজ করার জন্য। আর এখানে ছিল 100 টাকা করে, প্রাইস লেখাই ছিল 100 টাকা করে এই হিজাবগুলো। তো এই হিজাবগুলো আমার মনে হচ্ছিল যে খুবই আগের আইটেম বলতে এইগুলো এখন ট্রেন্ডিং না, সেই জন্য। তো আমরা সব দিক বিবেচনা করে এই হিজাবগুলো আর কেনা হলো না। তো আমরা আরেকটা দোকানে চলে আসি, আর এখানে ছিল অনেক আইটেম। তো এই জালিটার দাম জিজ্ঞাসা করছিলাম, তো এই জালিটার দাম ওনার কাছে জিজ্ঞাসা করার পরে উনি বললো 480 টাকা করে। বিভিন্ন ধরনের ট্রে ছিল, অনেক আইটেমের। তো আমার কাছে এই ট্রেগুলো বিশেষ করে ভালো লাগেনি, কারণ ট্রের ভিতরে বিশাল বড় বড় ফুল, এই ফল, এইগুলো এই ধরনের ট্রে আমার ভালোই লাগে না। তো ওনারা এখান থেকে কিনছিল বাটি, সিলভারের নাকি যাই না। তো এই বাটিগুলোর প্রাইস ছিল 250 টাকা করে, আর ট্রেগুলোর দাম ছিল বিভিন্ন ধরনের। তো আমরা ওই দোকান থেকে চলে আসলাম আরেকটা জুয়েলারি দোকানে। তো এই দোকানে কি কি আছে দেখা যাক। তো এখানে ফার্স্টেই চয়েস করলো একজন চেইন। তো দেখি চেইনগুলোর প্রাইস জিজ্ঞাসা করে, চেইনগুলোর প্রাইস কত করে। তো এই চেইনগুলোর প্রাইস ছিল হচ্ছে গিয়ে 180 টাকা করে। আমার কাছে চেইনের তুলনায় দাম বেশি মনে হয়েছিল, সেই জন্য আর নিলাম না। আর প্রায় দোকানে সেম আইটেম ছিল। এইখানে ছিল টপের আইটেম, কানের দুলের ছোটো ছোটো টপগুলো ছিল। আর এইখানে ছিল আর একটু বড় স্টাইলের বিভিন্ন ব্রাইডেস কালেকশন, ইয়াররিং। দেন অবশেষে চলে আসলাম একটা দোকানে যেখানে ছেলেদের আইটেম ছিল। তো মাটির এইগুলো যেইটা নেবেন সেটাই 10 টাকা করে ছিল। এই মাটির এই পাশের এই আইটেমগুলো দাদা ডেকে ডেকে বলছিল 10 টাকা করে, 10 টাকা করে। তো আমরা দেখছিলাম মরিচ ছিল, করল্লা ছিল, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফল ছিল আর কি সবজিও ছিল। তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমাদের কাছে এইগুলো। আসলে সাইজগুলোও ছিল খুবই ছোট ছোট, তাই জন্য আরও বেশি ভালো লাগতেছিল। ফুটেছিল দোকানে এইগুলো আর কি। কলা ছিল, বাহ দারুণ কলা, লিচু, কাঁঠাল, আম, পেয়ারা, পেঁপে। আর এইখানে ছিল বাবুই পাখির বাসা। আর এই বাবুই পাখির বাসাগুলো ছিল 500 টাকা করে। তারপরে আমি চলে আসলাম আরেকটা স্টলে। তো প্রায় দোকানে বললাম না সেম আইটেমগুলাই ছিল। এখানে লিপ লাইনারগুলো ছিল, লিপস্টিক আর কি। তো এইগুলো ছিল এক একটা 30 টাকা করে, 50 টাকা করে। আর ক্লিপগুলো ছিল 20 টাকা, 30 টাকা, 50 টাকা এইরকম করে।
তবে লিপ লাইনার বা লিপস্টিকের এই পাশে এই কাঁকড়া থেকে শুরু করে যেগুলো ধরতেছিলাম সবগুলোর প্রাইসই ছিল 30 টাকা করে, অ্যাভারেজ সব 30 টাকা করে। আপনি যেটা নেবেন ঠিক সেটাই 30 টাকা করে। এখানে পাখা ছিল, ক্লিপ ছিল, বাচ্চাদের ক্লিপ, বড়দের ক্লিপ, তারপরে লিপ লাইনার, লিপস্টিক, অনেক কিছুই ছিল। দেন আমরা চলে যাই এখন অন্য একটা জামা কাপড়ের দোকানে। আর এই জামাগুলোর প্রাইস ছিল 150 টাকা করে বাচ্চাদের। এটা বড় এবং ছোট অনুযায়ী দাম কমবে এবং বাড়বে। আর এখানে এই জামাগুলো বোনানো এগুলো ছিল 300-400 এরকম। দেন আমরা চলে যাই এই দোকানে। এখান থেকে আমরা 2টা ইয়াররিং কিনি 150 টাকা করে। আর এখানে চলে আসি কাঠের জিনিসে আবার। এখানে তবে এই স্টলে কাঠের জিনিস ছিল, স্টিলের জিনিস ছিল, জুয়েলারি ছিল অপোজিট সাইডে, মানে এই স্টলটাতে সমস্ত কিছুই ছিল। এখানে ফুলদানি, কত সুন্দর সুন্দর ফুলদানি, ঘড়ি ছিল, টেবিল ঘড়ি আর কি যেটা। আর এখানে ছিল কেক বানানোর সাজগুলো। আর এখানে ছিল ফিশ কাট, বিভিন্ন সুন্দর সুন্দর ফিশের মানে আদলে বানানো ট্রেগুলা। আমার কাছে ট্রেগুলা দেখতে খুব ইন্টারেস্টিং ছিল, ভালো লাগতেছিল ট্রেগুলো। আর ওইখানে দেওয়ালে টানানোর জন্য বিভিন্ন ধরনের ছুরা ছিল, তারপরে সিনারি ছিল, সব কিছুই ছিল দৃশ্য। আর এখানে অনেক সুন্দর সুন্দর কাপ ছিল, মগ, এইগুলো আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছিল কাপগুলা। আর এখানে ট্রে ছিল, ট্রের পাশাপাশি লবণের বাটি ছিল, ঘড়ি ছিল, তারপরে চালন জালনি আর কি যেটাই বলে। এখানে বক্স, সিলভারের পানি খাওয়ার জিনিস। আর এই পাশে ছিল আমাদের বাচ্চাদের খেলনা। আর এখানে ছিল স্টিলের জিনিসগুলা, স্টিল সিলভার সব মিলাই ছিল। আর এখান থেকে আমরা একটা চামচ কিনছিলাম। সব থেকে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে যে এখানে ছেলেদের জিনিসগুলা খুবই কম, ছেলেদের জিনিস নাই বললেই চলে। তো আমাদের সবার ভিতরে আমার ভাইগনা ছিল একমাত্র যে ছেলে, যার জন্য আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। দেন আমরা চলে যাই ব্যাগের দোকানে। তো এখানে অনেকগুলা ব্যাগ ছিল, টোট ব্যাগ থেকে শুরু করে অনেকগুলা ব্যাগ। তো এখানে পার্সের কালেকশন ছিল। তো ব্যাগের কালেকশন মোটামুটি ভালোই ছিল, তবে কিছু কিছু ব্যাগ ছিল একবারেই লো কোয়ালিটির ব্যাগ, যেগুলো একদমই বাজে লাগছিল, দেখতেও ভালো লাগছিল না। তবে এই ব্যাগটা খুবই ভালো লাগতেছিল আমার কাছে দেখতে। তবে আমি এই ধরনের বড় ব্যাগগুলো ইউজ করি না কখনো সাধারণত, কারণ এগুলো আমার কাছে খুবই খারাপ লাগে আমার ইউজ করতে, ক্যারি করতে। আর এখানে ছোট যে ব্যাগগুলো ছিল, এই যে এই ব্যাগটা ছিল হচ্ছে গিয়ে 1500 টাকা করে ওনারা চাইতা ছিল। আর এইটা ছিল 600 টাকা করে। দামাদামি করে এখান থেকে নিতে পারবেন, কারণ এখানে প্রাইস ওইভাবে ফিক্সড করে দেওয়া নাই। আর এই দোকানটাতেই অন্য পাশে, অপোজিট পাশে এই অপশনটা ছিল। দোকানটা মোটামুটি ভালোই ছিল। আর এইখানে এই ছেলেটাকে নিয়ে আমরা খুবই মজা করছিলাম, কারণ এই ছেলেটা এই মেলায় যে গান বাজতেছিল তার সাথে তালে তালে নাচতেছিল। তো এই নাচ দেখে কিছু মানুষ ছেলেটাকে নিয়ে খুবই ফান করতেছিল আর কি, মজা নিতেছিল। তো চলে যাওয়ার সময় হঠাৎই এই দোকানটা একবার সাইডে কর্নারে চোখে পড়লো, তাই যেয়ে আসলাম একটু। আর এভাবেই ঘুরতে ঘুরতে মেলা থেকে বের হয়ে গেলাম, কারণ এখন রাত অনেক হয়ে গেছে, 9টার মতো। তো আমরা চলে যাচ্ছি আজকে মেলা থেকে। আর মেলা থেকে বের হতে না হতেই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, এত জোরে বৃষ্টি নামছে যেটা বলার মতো না। তো আমরা একটা দোকানের সাইডে দাঁড়ায় থাকি, তারপরে দেন আমরা একটা গাড়িতে উঠি আর বাসার জন্য রওনা দিই। তবে আমরা খালি গাড়ি পেতে পেতে প্রায় বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তবে বৃষ্টিতে ভিজার পরেও খুব ভালোই লাগতেছিল, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। আর আমরা অবশেষে বাসায় চলে আসি। দেন আমরা বাসায় চলে আইসা একটা ভিডিও ক্লিপ নিই। আর এখানে দেখো আমরা এই জিনিসগুলো কিনছিলাম আজকে। তো বাই বাই, টাটা।